বুবু আমার খাইছে ধরা, এবার বুবুর রক্ষা নাই। বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে ইন্ডিয়া। একটু জোরে বলো। বুবু আমার খাইছে ধরা, বুবু আমার খাইছে ধরা, ও বুবু এবার তোমার রক্ষা নাই। বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে কোন জায়গায়? জোরে বলেন, পালাই গেছে কোন জায়গায়? দিল্লি বুবুর শ্বশুর বাড়ি, সে তাই বুবু দিছে পানি গো। জোরে বলেন ঠিক কিনা? দিল্লি বুবুর শ্বশুর বাড়ি, সে তাই বুবু দিছে পানি। ওর বীর জনতা জেগেছে এবার, আলেম ওলামা জেগেছে এবার। ও বুবু তোমার ফাঁসি চাই, বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে কোন জায়গায়? কথা বোঝা যায়? ও বুবু এই দেশে তো মারি ঠিকানা, এই জন্মে আর হবে না। ও বুবু এই দেশে তো মারি ঠিকানা, এই জন্মে আর হবে না। কত আলেম মারছো তুমি, কত হাফেজ মারছো তুমি। ও বুবু জনগণ আজ জানতে চাই, বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে কোন জায়গায়? এই অবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن
والغوا فيه لعلكم تغلبون. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. মহব্বতের সাথে পড়তে হবে। মাগরিব থেকে শুরু করে গভীর রাত, ঠান্ডার সময়, শীতের সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ স্লোগান যেভাবে চললো, আর গলা তো ওঠার কথা না, কিন্তু কোরআনের ময়দানে ওঠার কথা, ঠিক কিনা বলে? গলা ছেড়ে দিয়ে একটু মহব্বতের সাথে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মাওলানা আবু সাইদ ভাইয়ের মা, তুমি আর কেঁদো না গো মবুদ ভাইয়ের মা, তুমি আর কাঁদিও না। সুবহানাল্লাহ বলেন। ওগো সাইদ ভাইয়ের মা, ওগো মুগ্ধ ভাইয়ের মা, আর কাঁদিও না মাগো, আর কাঁদিও না। সালাম জানাই বারে বারে, সালাম জানাই বারে বারে, নূরের ফেরেশতা মাগো, আর কাঁদিও না। ওগো সাইদ ভাইয়ের মা, মুগ্ধ ভাইয়ের মা, আর কাঁদিও না মাগো, আর কেঁদো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমরা গুনাহগার এসেছি মরান কোরআনের ওই ময়দানে, নাই রে আজি কোরআনের পাখি ছেড়ে চলে গেছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললাম মাঠপাড়া যুব সমাজের উদ্যোগে বিশাল ওয়াজ মাহফিলের সাহেবে সদর, সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলে আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরতুল আল্লাম, উদীয়মান তরুণ বক্তা, আমার একান্ত আপনজন হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন নিজামী সাহেব, মঞ্চে বসা হযরত উলামায়ে কিরাম, আমার সামনে বসা বিশেষ করে পর্দার অন্তর আড়ালে সর্বগুণে গুণান্বিত আমার মা ও বোনেরা, আমার সামনে বসা ইসলামী আন্দোলনের সিপাহ সালাহ, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক ভাইরা,
সাংবাদিক বন্ধুগণ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা বিন্দু, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, সম্মানিত মাদারবাসী, আমি আপনাদেরকে আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের মাহফিল, আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 17টি বছর মানুষকে এমন একটি কায়দায়, এমন একটি ভাবে এই বাংলাদেশে রেখেছিল আল্লাহ রাব্বুল আলামিন। 5 আগস্টে সেইটা দূরীভূত করে দিয়ে একটা সোনার সুন্দর সমাজ ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আজকে কোরআনের মাহফিলে কি পারমিশন লাগে? কোরআনের মাহফিলে কি পারমিশন লাগে? আগে 5 আগস্টের আগে লাগতো কিনা? এই জন্য মহান মুনিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটি সময়, এমন একটি মুহূর্তে আল্লাহর কোরআনের মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন, যেই মুহূর্তে গোটা বাংলাদেশ জুড়ে চলতেছে হই হই কাণ্ড আর রই রই ব্যাপার, জোরে বলেন ঠিক কিনা? এমন একটি সময় আল্লাহর কোরআনের মাহফিলে, যেই মুহূর্তে ইসলাম বিরোধীরা, কোরআন বিরোধীরা মাহফিল দিলেই গায়ে জ্বালা ধরে যেত, তারা এখন দূরে বসে পড়ে নাক ছিটকাচ্ছে। আমরা ঠিক সেই মুহূর্তে আজকে কোরআনের মাহফিলে হাজির হয়েছি। এই জন্য মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? প্রশংসা করতে হবে কার? নামাজ পড়ার সময় কার? রোজা রাখার সময় কার? চুরি করার সময় কার? চুরি করার সময় আল্লাহ। আমার ভাইয়ের, আমার আল্লাহ বলতেছে, আমার বান্দা যখন উল্টা কিছু বলে ফেলে সোজা করে কবুল করি। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সামনে সূরা হামিম সিজদা 41 নম্বর সূরা, 24 নম্বর পারা, 4 নম্বর রুকু, 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি সুযোগ দেয়, অসুস্থ ওয়াজ করতে পারবো না এইটা না, যদি আপনারা দোয়া করেন তাহলে হয়তো ভালো হয়ে যাব, ঠিক কিনা বলেন? আপনাদের কাছে দোয়া চাই। আর যে আয়াতে কারিমা সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরেই কিছু আলোচনা করব। আল্লাহ পাক আমাদের আমলের জিন্দেগিতে আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। ভাইয়ের আমার, ভূমিকা একটু আলোচনা করে নিতে চাই। আজকে গোটা পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা সকল ঐক্যবদ্ধ, কিন্তু আজকে মুসলমান ঐক্যবদ্ধ নাই। কে দিল গোল টুপি, কে দিল লম্বা টুপি, কে দিল চোক্কা টুপি, কে দিল পাঁচকুল্লি টুপি, কে দিল বড় ডালার মতো টুপি, কে দিল লম্বা জামা, কে দিল সিরা জামা গায়ে। এই নিয়ে আমাদের বাংলাদেশে চলতেছে মারামারি, ভাই ঠিক কিনা? কিন্তু ইহুদি নাসারাদের ভিতরে এটা কি আছে? ওইটা নাই, আছে বাংলাদেশে। আমি সৌদি আরবে দেখে আসলাম, সেখানে এই নিয়ে কোনো মারামারি নাই। কে হাত বাঁধতেছে নাভির নিচে, কেউ হাত বাঁধতেছে কপালে, কেউ বাঁধতেছে হাত এরকম নিয়ে, কেউ হাত ছেড়ে দিচ্ছে, সেখানে কোনো মারামারি নাই। মারামারি আর যত ফতুয়া বাংলাদেশে, ঠিক কিনা? আরো ফতুয়া। মায়ের এখনো, আলেম ওলামা মুসলমানদের মায়ের এখনো ঠিকভাবে হয়নি। তার কারণ এখন আমাদের বাংলাদেশে বলতেছে ঐক্যবদ্ধ যে হব, ঐক্যবদ্ধ হব না। তার কারণ ঐক্যবদ্ধ যাদের সাথে হব তারা তো মওদুদির লোক। আমি ডাইরেক্ট কথা বলি ভাই, গলা বসুক আর থাক সেটা পরের ব্যাপার। আকাবির এদের সাথে ঐক্যবদ্ধ হওয়া যাবে না। এক শ্রেণীর মানুষ বলতেছে কাদের সাথে ঐক্যবদ্ধ হবে? আমরা দেখতেছি ঐক্যবদ্ধ ওদের সাথে হওয়ার পাই তারা যারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, যারা বাংলাদেশে প্রধানমন্ত্রীকে মহাজনের উপাধি দিয়েছিল তাদের সাথে হাত মেলাতে চায়। আমরা হাত মেলাবো কার সাথে? আল্লাহ বলে কার সাথে? দেখেন আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতা তাকায়া তাকায়া দেখ, এই ফেরেশতা, আজকে বললাই কোরআনের মাহফিলে আমার বান্দারা পঙ্গপালের মতো পাগল পারা হয়ে গেছে। মহিলারা কি আসছে মাহফিলে? মানে পর্দার ভিতরে। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা তাকায় দেখ, ওই পাশে মহিলা, এই পাশে পুরুষ। আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যে ওদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। আল্লাহ মাফ করে দিলে আমাদের কোনো সমস্যা? বলে বলে সমস্যা। কিন্তু মুসলমানদের এখনো সোজা হয়নি, কিন্তু মার খেয়ে খেয়ে এখনো মুসলমান সোজা হয় না। অনেকেই বলে যে কানমলা খাইছি, জুতোর বাড়ি খাইছি, অপমানকেও করতে পারিনি। আমরা যতক্ষণ পর্যন্ত সোজা না হব, সাপ মরে গেলে কি সোজা হয় না? বেঁকা থাকে। আমার ভাইরা,
আজকে বাংলাদেশের দিকে তাকায় দেখেন, 5ই আগস্ট বাংলাদেশ ছেড়ে তিনি চলে গেলেন, রাষ্ট্র চালাইছিল। আমি রাজনীতি করতে আসিনি, কিন্তু বাস্তব যে কথা সেইটা বলতেছি। 5 তারিখে আমাদের দেশের যিনি রাষ্ট্র নেত্রী ছিলেন, তিনি চিন্তা করেছিলেন যে বাংলাদেশটা 5 তারিখে আবার নতুন করে বিজয় করব, এবং আমি 5 তারিখে বিরিয়ানি খাবো, পোলোয়া খাবো, কালিয়া খাবো, কুত্তা খাবো, আর মজা করবো। আপনারা দেখেছেন না টেলিভিশনে কেউ বিরিয়ানি খাচ্ছে? ওই বিরিয়ানি ছিল ওই জায়গায়, কিন্তু চলে গেছে। বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে শেষ করে, আলেম ওলামাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলে, আল্লামা সাঈদীর মতো মানুষকে ইনজেকশন দিয়ে মেরে বাংলাদেশ থেকে পালায় চলে যেতে বাধ্য হয়েছে। এক সাপ আর ব্যাঙ, খুব বন্ধুত্ব। সাপ ব্যাঙের বলতেছে, বন্ধু আমার একটু প্রশংসা করবা না? প্রশংসা করো। আচ্ছা বলে তো, জোর করে কি প্রশংসা করে দেওয়া যায়? আমার প্রশংসা করো। ব্যাঙ চিন্তা করলো, তো সাপ, ও তো সুযোগ পেলে আমারও সবল দেবে। তা বলতেছে, প্রশংসা যখন করতে বলতেছে তখন করি। ভাই তুমি যখন ফনা ধরো, তোমার ফনাটা যখন দোলে এত সুন্দর দেখা যায়, তোমার শরীরে যে তেলের মতো চকচক করে এত সুন্দর দেখা যায়। সাপ একটু নড়িয়ে ছুড়ে বসতেছে। ভাই এইবার বলতেছে সাপ, কথা একটা আছে, সে কথাটা হলো, তুমি যখন হাঁটো চলো তখন কিন্তু বেকা বেকা চলো, এইটা একটু বেমানা। সাপ চিন্তা করলো সুযোগ চলে যাচ্ছে, মারিয়েছে ঠাস করে এক ফোঁস। ব্যাঙ মারিয়েছে খানার ভিতরে লাফ, পাশে ছিল খানা বা গর্ত, মারিয়েছে লাফ। ও এক ডুবি পানির তলে ফোঁস করে ওঠার সঙ্গে সঙ্গে এক রাখাল টের পাইছে। কি ফোঁস করলো? হাতে ছিল লম্বা পাইসুনি। পাইসুনি ছিলেন? হ্যাঁ, আমাদের এই যশোরের উত্তরবঙ্গে বলে পাইসুনি। এই পাইসুনি এসে বলতেছে, কিরে ফোঁস করলো কি? তাকায় দেখে, ওরে বাপ রে বাপ, মাল একটা দাঁড়ায় এরকম ফোঁস করে আছে, নিশ্চয় কিছু একটা ঘটিছে। ও বিসমিল্লাহ বলে শুরু করেছে, একদম মারা শুরু করেছে। মারতে 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 সাপের মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে, আর সুজা এখন টনটনি। ব্যাঙ কিছুক্ষণ পরে বলতেছে, দেখি তো আমার দোস্ত সে কেমন আছে। আমার তো ফোঁস করলো, আছে কিনা এই জায়গায় একটু দেখি। একটু উঠলো, তাকায় দেখে যে নাই। আর একটু দূরে গেল, একটু তাকায় দেখে নাই। এই উপরে উঠে দেখে যে মাল সোজা হয়ে আছে। কানের কাছে আস্তে আস্তে যায় কাছে, ভাই রে সোজা সেই হলি, কিন্তু মুখে ফেনাও বেরো করে তুলি, মরেও গেলি না, মারা পর্যন্ত তুই সোজা হলি না। আজকে বাংলাদেশ থেকে নাস্তিক মুরতাদের বাচ্চা বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাংলাদেশ থেকে ফেলা ফিল্লা করে ফিরে গেছে, সোজা হয়ে উনি এখন বিদেশ চলে গেছে। ঠিক কিনা? আল্লাহ পাক বলতেছে, আমি আল্লাহ ধরি না, ধরলে আমি আল্লাহ। আল্লাহ বলে, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা ষড়যন্ত্র করবা, আমি আল্লাহ কৌশল করে তোমাদের পতন করব। বলে বলেন ঠিক কিনা? এখন আমাদের প্রধানমন্ত্রী যিনি ছিলেন স্বৈর শাসক, এখন কোন জায়গায়? হ্যাঁ, রাগ করবেন না তো, বাড়ি যেতে পারবো না? কোন জায়গায়? দিল্লি। এখন কোন জায়গায়? শ্বশুর বাড়ি। বুবু আমার খাইছে ধরা। আলোচনায় যাবো, রাগ করবেন না তো, একটু ভূমিকায় নিয়ে যায়, তারপরে যাব। বুবু আমার খাইছে ধরা, এবার বুবুর রক্ষা নাই। বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে ইন্ডিয়া। একটু জোরে বলেন। বুবু আমার খাইছে ধরা, বুবু আমার খাইছে ধরা, ও বুবু এবার তোমার রক্ষা নাই। বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে কোন জায়গায়? জোরে বলেন, পালাই গেছে কোন জায়গায়? দিল্লি বুবুর শ্বশুর বাড়ি, ওরে সেটাই বুবু দিছে পারি গো। জোরে বলেন ঠিক কিনা? দিল্লি বুবুর শ্বশুর বাড়ি, সেটাই বুবু দিছে পারি। ওরে পীর জনতা জেগেছে, এবার আলেম
ও বুবু তোমার ফাঁসি চাই, বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে কোন জায়গায়। কথা বোঝা যায়? ও বুবু এই দেশে তো মারি ঠিকানা, এই জন্মে আর হবে না। ও বুবু এই দেশে তো মারি ঠিকানা, এই জন্মে আর হবে না। কত আলেম মারছো তুমি, কত হাফেজ মারছো তুমি, ও বুবু জনগণ আজ জানতে চাই, বুবু আমার বাংলাতে নাই, পালাই গেছে কোন জায়গায়। অসুবিধা হবে না তো? দোয়া করেন গলাটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। এই ফাঁকে তো চাও খাওয়াই দিন, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, আমাকারু আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরি না, ধরলে কিন্তু আমি আল্লাহ ছাড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোদের সৃষ্টি করেছে আমি, গোলামি করতে হবে কার? দাসত্ব করতে হবে কার? আল্লাহর দাসত্ব করতে হবে। আল্লাহ পাক দেখেন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, কুল্লাউ কামাল বাহরু মিদাদাল লিকালিমাতু রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ ক্বাবলা আন তানফাদ কালিমাতু রাব্বি ওয়ালাউ যিনা বিমিসলিহি মাদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি আর মুসলমান ইমানদার শোনো, তামাম পৃথিবীর সমস্ত পানিগুলি দিয়ে যদি কালি বানানো হয়, আর তাই দিয়ে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রবের কালিমার ব্যাখ্যা লিখা শুরু করে দেওয়া হয়, লিখতে লিখতে সকল কালি শেষ হয়ে যাবে, আমার রবের কালিমার ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে কে বলতেছে? আল্লাহ বলতেছে, হে হাবিব আপনি জানায় দেন, আমার কালিমার ব্যাখ্যা লিখার জন্য যদি তামাম পৃথিবীর কালি, ওই ব্রহ্মপুত্রের পানি, সুরমা নদীর পানি, আটলান্টিক মহাসাগরের পানি, বুড়িগঙ্গার পানি, তুলসী পদ্মবিলের পানি, সারা পৃথিবীর পানিগুলো দিয়ে যদি কালি বানানো হয়, বান্দা শুনে না, আমার রবের কালিমার ব্যাখ্যা দিকে শেষ করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে শেষ যদি না করা যায়, গোলামিটা করবো কার? আল্লাহ পাক এবার জানিয়ে দিলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওওয়ান ওয়া কারহা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ তোমরা কি আমার দেওয়া বিধান, আমার দেওয়া মতবাদ গ্রহণ করতে চাও, না মানুষের তৈরি করা মতবাদ গ্রহণ করতে চাও? আকাশে যা কিছু আছে, জমিনের মধ্যে যা কিছু আছে রে বান্দা, সব কিছু আমি রব্বুল আলামিনের দাসত্ব করে, গোলামি করে, কিন্তু মানুষ হয়ে কিন্তু আমরা আল্লাহর গোলামি করতে চাই না। বলে ঠিক কিনা? আল্লাহ বলে, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। আল্লাহ বলে, তোমরা কি আমার দেওয়া মতবাদ গ্রহণ করতে চাও, না মানুষের তৈরি করা মতাদর্শ গ্রহণ করতে চাও? আমার মতাদর্শ যারা গ্রহণ করবে তাদের আমি আল্লাহ মাফ করে দেবো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি জানিয়ে দিলেন, ওয়া মাইয়া মুতাদিন গায়রাল ইসলামি দীনাল ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, যারা ইসলাম বাদ দিয়া, যারা কোরআন বাদ দিয়া, যারা আলেমকে বাদ দিয়া, আমি আল্লাহর আইন বাদ দিয়া, যারা শয়তানের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা মতাদর্শ গ্রহণ করবে, তারা কখনো সফল কাম হতে পারবে না। সফল কাম যদি হতে চাও বান্দা, আমার কোরআনের কাছে আসো, আমি আল্লাহ তোমাদের সফল কাম করে দেবো। বলেন সুবহানাল্লাহ।
এই কোরআনের কাছে আসবে কারা? তা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ যারা ঈমানদার তারা লড়াই করবে আমার রাস্তায়, মার খাবে আমার রাস্তায়। তাহলে মরবে কার রাস্তায়? আল্লাহ বলে, আমার রাস্তা আসলে মার খেতে হবে, আমার রাস্তা আসলে শহীদ হতে হবে, আমার রাস্তায় আসলে আমৃত্যু কারাদণ্ড হবে, আমার রাস্তায় আসলে বান্দা তোমাদেরকে জেলখানায় ঢোকা লাগবে। আমার রাস্তা হলো বড় রাস্তা, এই রাস্তার মতো রাস্তা পৃথিবী কেউ তোমাদের দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, যারা অস্বীকার করে, তাদের রাস্তা হলো তাগুতের রাস্তা। কে বলেছেন? আল্লাহ পাক বলেন, তাগুত কারা? আমি আল্লাহ জানিয়ে দিলাম, তাগুত হলো তারা যারা নিজেরা কোরআনের আইন মানে না, অপরকেও মানতে দেয় না, যারা কোরআনের মাহফিল দেয় না, মানুষকে কোরআনের মাহফিল বন্ধ করা পাই তারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এবার জানিয়ে দিলেন, দেখেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা ষড়যন্ত্র করল, কোরআন শুনতে যাবে না, কোরআন যেখানে হয় বন্ধ করে দাও। কার কথা এটা? আল্লাহ বলল, কাফেরদের ষড়যন্ত্র হলো কোরআনের আইন বন্ধ করে দিতে হবে, কোরআন যেখানে হয় সেখানে বন্ধ করে দিতে হবে, কোরআনের মাহফিল যেখানে হয় বন্ধ করে দিতে হবে। কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল, সেই সিদ্ধান্ত আমাদের বাংলাদেশেও চলেছিল 5ই আগস্টের আগে। যদি বলেন ঠিক কিনা? এই 5ই আগস্টের আগে যারা কোরআন বন্ধ করেছিল তারাই হলো তাগুত। এই 5ই আগস্টের আগে যারা মাহফিলে পারমিশন দেয় নাই তারা হলো তাগুত। ঠিক কিনা? এই মাহফিল যারা বন্ধ করে দিয়েছে আল্লাহ বলে ওরাই হলো তাগুত। তাগুত যারা, তাগুত হলো আবু জেহেল, তাগুত ছিল উতবা, তাগুত ছিল সাইবা, তাগুত ছিল ওলীদ ইবনে মুগীরা। সুতরাং তাগুতের পথে যারা থাকবে তাদেরকে আমি রব্বুল আলামিন এমন শাস্তির বিধান রেখে দিয়েছি যে শাস্তি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। ঠিক কিনা বলে? তো আমরা কি তাগুতের পক্ষে থাকতে চাই? তাগুতের পক্ষে থাকতে চাই? আমরা কার পক্ষে থাকবো? আল্লাহর পক্ষে যদি থাকতে হয় তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষে থাকতে হলে তোমাদের বাধা আসবে। ওরা কোরআনের আইন বন্ধ করে দিতে চাইবে, কিন্তু তোমাদের টেনশন করা লাগবে না। কোরআন বাধা দিয়েছে যারা, মরেছেও তারা। কোরআন বাধা দিয়েছে যারা, আমি আল্লাহ তাদের পতন করে দিয়েছি। বলেন ঠিক কিনা? কোরআনে বাধা দিয়েছে। কোরআনের ফাঁকি আজকে নাই। লেখা থাকে তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীরটা আসলো কার কাছ থেকে? আল্লাহ পাকই তো দিয়েছেন, কিন্তু আল্লামা সাঈদী এই তাফসীরের উপকার জোরে বলে ঠিক কিনা? আর এমন সময় চলে গেছো, শুধু বলতেছে চট করে আসবো, চট করে চলে আসবো। আর আমরাও বলতেছি তুমি চট করে চলে আসো, পট করে আইনা ঘরে ঢুকো। এই আইনা ঘর সম্পর্কে আপনারা জানেন? আমি মক্কা মদিনায় আইনা ঘর দেখে আসলাম। এই আইনা ঘরের উপকার কে এই পৃথিবীতে? মিস্টার আবু জাহেল। মিস্টার আবু জাহেল এই আইনা ঘরের উপকার। আর বাংলাদেশে বানাইছে তার নাতি, এই নাতনি বানাইছে বাংলাদেশে। কথা বলে ঠিক কিনা? কেমন বানাইছে? কোরআনে আল্লাহ তাও দিয়ে দিয়েছে। আল্লাহ দেয় কি দেয় না? সব কোরআনে দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে, বান্দা গোলামি যদি করবো আমার, দাসত্ব করবো আমার, আইন চলবে আমার, তাহলে কেন শয়তানের গোলামি তোমরা করো? মানুষের তৈরি করা মতাদর্শ কেন তোমরা মেনে চলবা? শান্তি দেবে কে? তাহলে আমাদের শান্তির পথে থাকার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, ওরা বন্ধ করে দিতে চাই, ওরা কোরআন বন্ধ করবে, মাহফিল বন্ধ করবে। আর আবার কোরআন প্রেমিকরা রাতের আধারে বাড়ি ছেড়ে জঙ্গলে শোবে। 13টি বছর শুতে পারি নাই বাড়িতে। হুজুর এখন ওয়াজ শুধু ওয়াজ করে, এই ওয়াজ কি ওয়াজ করবো? ওয়াজ তো পকেটে পকেটে। কুরআনের আসামি ছিলাম, একটা মাত্র সন্তান আমি, মার আর কোনো সন্তান নেই। আবার বানাইছে বোমা কেস, ঘর পুরানো, বোমা বানানো কারিগর, আফগানিস্তান ফেরত,
কত মাল এইরকম কারাগারে এখনো আছে না নাই? আছে না নাই? আল্লাহ ফয়সালা আছে। আল্লাহ বলে আমি ধৈর্য ধরি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তারপরে সারাশি আক্রমণ করে ওদেরকে আমি ধ্বংস করে দিই। জোরে বলে ঠিক কিনা? সুতরাং স্পষ্ট কথা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছিলেন কে? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করেছিল নমরুদ। এই নমরুদ কি টিকতে পেরেছিল? নমরুদ টিকতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন বাঙ্গা শুরু হয়ে গেল, হঠাৎ করে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম তোমার আল্লাহকে আমি মেরে ফেলে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। নমরুদ বলল মেরে ফেলে দেব। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলে আমার আল্লাহকে মারা সহজ না। কেমন করে তুমি মারবা? তীর ধনুক নিয়ে জলে উপরের দিকে মেরে দিলাম। আল্লাহ বলে রে জিবরিল তীর ধনুক তীর মেরে দিয়েছে, তীরটা একটু ধর, রক্ত লাগাইছে দে। ও বুঝে দেখ আল্লাহ মারা গেছে। পরবর্তীতে খেলা আমি দেখাবো। বলে বলেন সুবহানাল্লাহ। এবার বন্ধুগণ খেলা দেখানোর কথা বলেছেন কে? কিন্তু বাংলাদেশে একজন বলেছিল খেলা হবে খেলা হবে, খেলা করার আগে তুমি শর্ট করে চলে যাও। আমার বন্ধুগণ শুরু হয়ে গেল খারাপ। নমরুদ যখন বলল এই দেখ তীরের গায়ে রক্ত, তোর আল্লাহ মরে গেছে, কিছু করার নাই, তোর এখন কি করবি? বলে আমার আল্লাহকে মারার ক্ষমতা কারণ নাই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে মারার ক্ষমতা তোর নাই। আরে ক্ষমতা নেই মানে এই দেখ তীরের গায়ে রক্ত। বলে এইবার কি খেলা তোর সাথে আমার হবে? পয়গম্বর বললেন যে আমার সাথে খেলা হবে। ওই উপরের দিকে তাকায় দেখো, হঠাৎ করে উপরের দিকে তাকায় দেখে বিশাল একটা বাহিনী কালো। সুবহানাল্লাহ বলে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল তাকায় দেখ কালো বাহিনী আসতেছে, আমার আল্লাহর ঠেকানোর ক্ষমতা তোর নাই। এই কালো বাহিনীর নাম কি ছিল? এই দেখেন মশা বাহিনী। ওয়াজ তো আপনারা জানেন, একটু মনে করে দেব। মশা বাহিনী আসতেছে। ওরা বললো আমার কমান্ডার আমি, তোমরা শুনে নাও জেনে নাও আমার সৈন্যরা, তাড়াতাড়ি তোমরা উটের পিঠে ওঠো, তাড়াতাড়ি হাতের পিঠে ওঠো, তোমরা তরবারি নিয়ে রেডি হও, তোমরা অস্ত্র নিয়ে রেডি হও, তীর ধনুক নিয়ে রেডি হও। ওই যে আল্লাহর বাহিনী নাকি আসতেছে। ইব্রাহিম তো যেমনি সেমনি মানুষ না, ইব্রাহিমের কথাও মিথ্যা হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু পয়গম্বরকে তো বিশ্বাস করে না। আল্লামা সাঈদী যা বলেছিল জালিম সরকার তা কিন্তু বিশ্বাস করে না। জোরে বলেন ঠিক কিনা? সাথে সাথে বিদায় দিয়ে যাবো, রাগ করবেন না তো? ওই ইব্রাহিম আলাইহিস সালামকে বিশ্বাস করেছিল না। এই বাংলাদেশে আল্লামা সাঈদী বলেছিল এমন একদিন আসবে তোমাদের কোনো জায়গা থাকবে না, ইন্দুরের বাচ্চাও খুঁজে পাবে না। আসলেও বাস্তবে হয়েছে সেইটা। দিল্লি মামু বাড়ি যাওয়া লাগবে, পূরণ হয়েছে কিনা? বাংলাদেশের ভাগ্যকে উত্তাল গগনে কালো মেঘ জমা হয়ে গেছে। সক্ষম ভাবে যদি মোকাবেলা না করা যায়, এমন গাঢ় কালো অমাবস্যা রাত আসতে পারে জিন্দেগিতে তার চোখের সাথে হওয়া সম্ভব হবে না। সব মিলে গেছে। কিন্তু 5 তারিখে বাংলার কৌহুদি জনতা খেলা দেখাই ছেড়ে দিয়েছে। জনগণ ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম শুরু করে দিল। ওই যে বাহিনী আসতেছে আমার আল্লাহর বাহিনী, আল্লাহকে মারা সহজ না। ধরে বলেন আল্লাহু আকবার। তীর ধনুক নিয়ে রেডি হয়ে গেছে, মারতে লাগলো। তীর ধনুক নিয়ে রেডি হয়ে গেল, মারতে লাগলো। মশার গায়ে কি তীর লাগে? তরবারি লাগে। মশার ঝাঁকের ভিতরে বাড়িও মারি থাকবেন, একটা মশাও মরবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ধর ধর ধর, পালাবি কোথায়? ধর, পড়ার পর না হতে পারে। ঠিক কিনা? সঙ্গে সঙ্গে মশা বাহিনী যখন লেগে গেল, হাতির নাকের ভিতরে যায়, কানের ভিতরে, চোখের ভিতরে যায়, এমনি ভাবে যেতে লাগলো। কামড়াতে কামড়াতে সমস্ত মশা বাহিনী যখন ইঞ্জেকশন দিতে লাগলো, এইটা বিষ ইঞ্জেকশন। আল্লাহ বলে তোর শিরার ভিতরে উপশিরাই মুখের ভিতরে আমি আল্লাহ বিষ ঢুকাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। যার গায়ে বসবি সে মারা যাবে, যার কামড় দিবি সে ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আবার বন্ধুগণ অনেক লম্বা ঘটনা, রাত গভীর হয়ে যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকা তাকা আল্লাহর দরবারে দুই হাত করে কান্দার বলেন মালিক রে, ও আমার মালিক, ওরা তোমার বিশ্বাস করে না, এইবার পরে ভাই বিশ্বাস করবে। হঠাৎ করে তাকিয়ে দেখে
ইব্রাহিম আলাইহিস সালামের দুশমন, আল্লাহর দুশমন নমরুদ কাঁচা মারিয়ে দৌড় মারা শুরু করেছে। কি মারিয়ে? কাঁচা বোঝে সব বার হয়ে গেছে, এক জায়গা ঢাকা, কাঁচা মারিয়ে দৌড়ছে। আল্লাহকে ডাক দেন খোড়া মশা, এই মশার কমান্ডার খোড়া মশা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি হলাম খোড়া মশা, আমারে বানাইছো তুমি খোড়া করে, ভালো করতেও পারি না, আমারে তুমি আমির বানাই দিয়েছো। আমার বন্ধুগণ, আমিরের নেতৃত্ব মানা ফরজ, ধরে বলেন ঠিক কিনা? মশাকে ডাক দিয়ে বলা, মশারে তোমাকে আমি আমির বানালাম, তোমাকে নেতা বানালাম, কোন মশা এ পর্যন্ত তোমার বিরোধিতা করলো না। আরে মশা তুমি কান্নাকারি করতো কেন? তাড়াতাড়ি করে ফলো। ওপাশে খেলা শুরু হয়ে গেছে। বলে আল্লাহ গো, আমি মশা আমাকে বানাইলাম, সব মশা একটা একটা করে নমরুদ বাহিনী শেষ করে দিল, কিন্তু আমি খোড়া হয়ে গেলাম, এই জন্য আমার কোনো কাজে লাগলো না। এই জন্য আমি মশা এখানে দাঁড়ায় দাঁড়া ভো ভো করে কাঁদতেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, রে মশা টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না, আফসোস করা লাগবে না। রে মশা, আমি আল্লাহ তোমার খোড়া বানাইছি, এটা কোনো দুঃখ করার কারণ নাই। তুমি হলে কমান্ডার, আর ওই নমরুদ হলো কমান্ডার। আমি আল্লাহ ইচ্ছা পোষণ করেছি কমান্ডার দিয়ে দিয়ে কমান্ডারের মারব, কমান্ডার দিয়ে কমান্ডারের মারবে। আল্লাহ বলে, ধর মশা। মশা বসে থাকবে? বসে থাকবে? তোর যদি কমান্ডার বলে, আমার আল্লাহ ধরে বলে ঠিক কিনা? আমরা বাংলাদেশের মুসলমান ইসলাম বিরোধীরা তোমরা শুনে রাখো, আরে মুলামাদের সাথে আর যদি একটা পাঞ্জা আবিষ্ট করো, বাংলাদেশ থেকে তোমাদের বিকল্প করে দেওয়া হবে, কেউ ঠেকাতে পারবে না, পারবে না। কথা ক্লিয়ার? বন্ধুরা আমার, মশা দাবড় দিয়েছে, ওই এখন কাঁচা মেরে দৌড়ায়, দৌড় মেরেছে, মশা একটু খোড়া করে দূরে পড়ে গেছে, ওর সাথে দৌড়াই পারে না। দৌড়াইয়া স্ত্রীকে বলে, স্ত্রীর সর্বনাশ, আমার যত স্বর্ণ ছিল সব স্বর্ণ শেষ, তাড়াতাড়ি করে মশারি টেঙাও। কি টেঙাও? মশারি টেঙাও। বলে, ও স্বামী মশারি টেঙাবো কেন? তোমার সৈন্যরা কই? সৈন্যরা সব বিদায় নিয়ে চলে গেছে, সৈন্যরা শাহবাগ ছেড়ে দিয়েছে, সৈন্যরা ময়দানে নাই। এই শাহবাগের উপকার সর্বপ্রথম করেছিল বেটা নমরুদ। বেটা নমরুদ করেছিল শাহবাগের উৎপত্তি। বন্ধুরা আমার, খেলা শুরু হয়ে গেল। স্ত্রী বলে, স্বর্ণ কই, লাঠি কই, তরবারি কই? বলে, রাখো তোমার তরবারি। কি ব্যাপার? বলে, আমাকে দাম লাগেছে, স্বর্ণ আমাকে দাম লাগেছে। আমার দুশ্মনেরা বলে, তরবারি মারো, গুলি করো তাড়াতাড়ি। বলে, তাড়াতাড়ি গুলি করো। আমার এসএস বাহিনী কই? বলে, তোমার এসএস বাহিনী সব শেষ। ওরে আর্মি অফিসার কই? সামনে আসতেছে, হাজার হাজার বিরাজটাকে দাও। বলে, না ম্যাডাম, বিরাজটারা যাবে না, এখন কি করা যায়? আমার 5 মিনিট সময় তো, আমি একটু বক্তব্য দেব। স্ত্রী বলে, রাখো তোমার বক্তব্য, আগে তুমি মশারি খুঁজতেছো কেন? তাই ভালো করে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি মিলাই দিয়ে যাচ্ছি। ওই দেখেন 5 তারিখে বলেছিল 40 মিনিট সময়, আমার 5 মিনিট বক্তব্য দিতে দাও, কিন্তু বক্তব্য দেওয়ার সুযোগ হয় নাই। নমরুদকে ডাক দেয়া বলে, আমার স্বামী গো, তোমার অস্ত্র কই? বলে, অস্ত্র নাই। বলে, তরবারি কই? তরবারিও নাই। মশারি টাঙাতে কেন বলো? বলে, মশারি টাঙাতে বলতেছে আমার দুশ্মন আসতেছে, মশারি ছাড়া বাঁচার বুদ্ধি নাই। বলে, ব্যাপার কি? তরবারি বাদ দেখো, মশারি ধরিস? এই আগে মশারি টাঙা। যা বলি তাই সব। স্ত্রী চিন্তা করলে, তো বেদালা মার্কা মানুষ, তাড়াতাড়ি মশারি টাঙাই। বলে, মশারি টাঙাচ্ছে করো, তা আমার যে দুশ্মন, মশারি ছাড়া ভয় পাই না। আর আল্লাহ বলতেছে, আমার ইমানদার বান্দা বন্ধু যারা হবে, একমাত্র আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। তোর বলে ঠিক কিনা? মশা যেই না মশারি টাঙাইছে, নমরুদ মশার ভিতরে যে হাত তালি দেয়, হাত তালি দিয়ে আনা না যায়, ঠিক কিনা? হাত তালি দেয় না, মশারির ভিতরে ঢুকে গেছে। বগল বাজার স্যার বলতেছে, এ মশা ভোগ করিস কেনাই, লাঠি একটা বড় নিয়েছে। বলে, লাঠি দিতেও পারা যাবে না, তাকাই তাকে ল্যাংড়া মশা আল্লাহ একটু বড় বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
মশা চারিদিক থেকে ধরে, স্ত্রী মশা দেখতে পাই না, বলে ভাড়া ছিলার জায়গা পাও না, তোমার মতো মানুষ তো দেখি না, বলে রাখ আমার সাথে গাদ্দারি করিস না। এ বিবি ওই দেখ মশা, বলি একটাও তো আমি দেখি না। সুবহানাল্লাহ বলে। বলে স্ত্রী বলে মশা কই, ওই দেখো ঘুরতেছে, একমাত্র নমরুদ ছাড়া কেউ দেখতে পারে না। এইবার বলতেছে আমার তরবারিটা দাও। পাশে ছিল তরবারি, তরবারি নিয়ে রেডি হয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে মশা রে গুন 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 পরিষ্কার, এই দেখ তরবারি, আমি যেই মশারের ভিতরে আসছি এক কবে তোকে দ্বিখণ্ডিত করে দেবো, কিছুই করতে পারবে না। যেই বলেছে এক কবে দ্বিখণ্ডিত করে দেবো, মশা এখনো পর্যন্ত ঢুকতে পারে নাই, চতুর্পাশ থেকে গুঁজে দিয়েছে। যেই তরবারিতে উঁচু করে বলতেছে, একটা পাশ তরবারি লেগে ফাঁকা হয়ে গেছে, মশা ফকাত করে ঢুকে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। মশা যেই না ঢুকেছে, ও মশা দিকে তরবারি গড়িয়ে গেছে, টান দিতে দেরি মশা ভয় করে নাকের ভিতরে, সুবহানাল্লাহ বলে, নাকের ভিতরে যেই চলে গেছে তরবারি টান দিয়ে বলে বিবি রে, বিবি আসল মাথা ধরে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন না? বিবি বলে আসল মালে ধরে ফেলেছে। কি বলতে বলো, তোমার পানি লাগবে কিনা, ঠান্ডা না গরম লাগবে কিনা? বলে বিবি রে মস্করা করিস না, আমার যে মালে ধরা করেছে তার নাম হলো মশা। ইয়া আইয়ুহাল মশাউ ইন্নাহু রাজুলুন সাফুন গারিবুন লাইসা লাহু মশারিবুন। সুবহানাল্লাহ বলে। এখন ঠেলাই করে বলতেছে ইয়া আইয়ুহাল মশাউ ইন্নাহু রাজুলুন সাফুন গারিবুন লাইসা লাহু মশারিবুন। মশা এবার ভয় করে, বলে বিবিরে তাড়াতাড়ি কাছে আই, মাথায় একটা থাপ্পড় দিয়ে দেখি থামে কিনা। বলে কি ব্যাপার? বলে আমার আসল মালে ধরেছে। আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে এইবার খেলা শুরু হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইলকে তাকায় দেয়, আমি 4টে লিডারের নাম বলবো, কেমন ভাবে পতন হয়েছে শুনতে চান? শুনবেন? কারা কারা শুনতে চান? লিল্লাহে তাকবীর। অনেকেই বলতে হুজুর মাহফিলে লোক নাই, গতদিনের মাহফিলে হাজার হাজার লোক। বন্ধুরা আমার, অনেক মাহফিলে যাই, এত লোকের দরকার নাই। নবীর সাহাবীরা 4 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী কয়জন? 4 জন জনে বসে বসে ওয়াজ করতেছে। আল্লাহর নবী বললেন ওয়াজ যদি ভালো লাগে তাও শোনো, ওয়াজ না ভালো লাগলেও শোনো, শুনলে খুশি হবে আমার মহান আল্লাহ। ধরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ওয়াজ হবে কোরআন থেকে, ওয়াজ হবে রাসূলের হাদিস থেকে। ওয়াজের জন্য মানুষ আজকে পাগল করা হয় না। কোন বক্তার গলায় সুর, কোন বক্তা ভালো ফানাসি করতে পারে, কোন বক্তা জুকারগিরি শাস্তি পারে, ওই বক্তা আনে 80,000 90,000 টাকা দিয়ে বক্তা 2 কথা বাইরে চলে যায়। জন্য বলে ঠিক কিনা? আমার বন্ধুরা, আমি চুক্তি করা বক্তা না, চুক্তি করা আমার গল্প শোনা নেই। এই যে কিছুক্ষণ আগে বলে গেল বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার পুত্রা ভাই, তার আব্বা জান এখানে বসে আছে, চুক্তি করে না, ঠিক কিনা? আমরা চুক্তি করা বক্তা না, চুক্তি করা ভাইরাল বক্তা হলো না যারা গরিব দেখে না। আমি গতদিন বলেছি মাদ্রাসার ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে টাকা আদায় করে, 1 টাকা দেন 5টা টাকা দেন, কথা বলে ঠিক কিনা? আর তাদের কপালে একটু ডাল ঘটে না, একটু পুঁইশাক দিয়ে ঘটে ঘুটে তাদের কপালে দেয়। আর আমরা বিরিয়ানি পড়ুয়া খাইয়ে টাকা নিয়ে আরাম করতে করতে বাড়ি চলে যাই। ও বন্ধুরা আমার, চুক্তি বক্তা যদি আনতে চান, আমাদের মতো কুলাকারদের আনবেন না। 60,000 70 80,000 টাকা দিয়ে বক্তা আনবেন। ও বন্ধুরা আমার, তাদের দিয়ে বক্তা আনবেন, তারা দেখবেন হয় কেউ দালাল, না হয় কেউ পালাল। তার মানে ওরা হলো পালাল মানে কষে, দালাল মানে ওর সাথে আর যোগ করে টাকা দেয়। বলে মানে ঠিক কিনা? বন্ধুরা আমার, আমার ভাইয়েরা, কতদিন বলতেছিলাম এক মাহফিলে, ও বন্ধুরা আমার, 60,000 80,000 টাকা দিয়ে আমার এলাকায় একটা বক্তা এনেছে। আমারে বলতে যে হুজুর গো, আজকে এই বক্তার রাস্তার সঙ্গ কেমন লাগে? আমি বললাম কত টাকা চুক্তি করেছ? বললো 80,000 টাকা চুক্তি করেছি। আমার বন্ধুরা আমার কাছে বলতে যে ভাই সর্বনাশ, গরিব মানুষ আমরা টাকা জোগাড় করেছি যুবকদের দিয়া মূল্য বেশি। আপনারা জানেন 12,000 7 মাইল এলাকায় তরকারি বেশি হয়। বন্ধুরা আমার বলতে আফসোস করে, ওয়াজ শুনলাম, ভালো লাগলো লাগলো না পরের ব্যাপার, কিন্তু হুজুর 80,000 টাকা নিয়ে চলে গেছে আর এক জায়গায় ওয়াজ আছে। তাই এই তো হয়ে গেছে আমাদের সমাজে। আমাদের সমাজে আমাদের কপাল পুড়িয়ে গেছে, যার জন্য 3 জন মাহফিলে ওয়াজ হবে। ধরে বলে ঠিক কিনা? রাগ করতেছে? অসুবিধা হচ্ছে?
গলাটা সমস্যা, আপনারা দোয়া করতেছেন, একটু কথা বলতে পারতেছি, আলহামদুলিল্লাহ বলেন। আমরা গোলামি করবো কার? আল্লাহ বলে আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা আমার তৈরি করা মতাদর্শ গ্রহণ করবা না মানুষের তৈরি করা মতাদর্শ গ্রহণ করবা? একজন যদি আমি আল্লাহর তৈরি করা মতাদর্শ গ্রহণ করে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম সারেন্ডার করতে দেরি, ওকে মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পাঙ্গা ছিল কে? নমরুদ। কে? নমরুদ বলতেছে ভয় করিস না, বিবির মাথায় একটা থাপ্পড় দে। বিবি বলতেছে থাপ্পড় আমি দেব, তুমি আমার পরে মারবা না তো, তার কারণ তোমার হাতটা তো হাত না বলে খাই হইল খাইটি। আমাদের সমাজে অনেক মানুষ আছে, অনেক বাবাজিরা আছে, স্ত্রী যদি একটু ভুল হয়ে যায় এমন করে কান সরা যাইতে চল মারে গো, মরে ভাই রাম দাঁড়িয়ে আঘাত করেছে এত জোরে ছাড়ে। স্ত্রীকে আছে না নাই? আছে না নাই? তো স্ত্রীকে মারা যাবে, 4টে জায়গা বাদে মারবে। কয়টা জায়গা? কয়টা জায়গা? স্ত্রীকে আপনি মারবেন 4টে জায়গা বাদে, বাদ বাকি জায়গা সাইজ করে ফেলাবেন। মা আপনারা পর্দার ভিতরে বলতে যে কি হুজুর আসলো তো, 4 জায়গা বাদে সাইজ করে ফেলাবে, এবার কি হুজুর? হ্যাঁ, আল্লাহর নবী বলেছে বুখারী শরীফের হাদিস, স্ত্রীকে খবরদার তোমরা 4টে জায়গায় মারবা না। কয়টা জায়গা? 1 নম্বর বুকে মারা যাবে না, 2 নম্বর পিঠে মারা যাবে না, 3 নম্বর মাথায় মারা যাবে না, 4 নম্বর চলে মারা যাবে না। সাহাবীরা আরজ করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাথায় মারলে কি হবে? হয়তো গম্বুজটা ফেটে যে নাও যেতে পারে, কিন্তু খিলি হয়তো ওর ভিতরে 2-3 ভাগ হতে পারে, ঠিক কিনা? শেষকালে ব্রেনটা খারাপ হয়ে যাবে স্ত্রীর। যদি পানি আনতে বলো আগুন আনি বসে থাকবে, তোমার সমস্যা হবে। 2 নম্বর চলে মারা যাবে না, কি জন্য বললেন? রাসূল বললেন চল যদি তুমি থাপ্পড় মারো কানের তলা ফেলে যেতে পারে, ঠিক কিনা? 4 নম্বর বুকে মারা যাবে না, যদি বুকে মারো স্টপ করে মারা যেতে পারে, কিন্তু পিঠে মারা যাবে না। রাসূল আপনি বললেন পিঠে যদি মারে কি হবে? পিঠে যদি মারো, পিঠের সাথে পায়ের তলা, পায়ের তলার থেকে মাজা, মাজা থেকে মাথার তালু পর্যন্ত একটা শিরা থাকে, এই শিরাটা কেটে গেলে তোমার স্ত্রী স্টপ করতে পারে, জোরে বলেন ঠিক কিনা? তাহলে 4 জায়গায় মারা যাবে না। মা বোনেরা পর্দার ভিতরে বলতেছে হুজুর গো, মাথায় মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না, মুখে মারা যাবে না। ও হুজুর তুমি কেন আসলে? বাদ বাকি জায়গা তো আমাদের সাইজ করে ফেলাবে। মারা তো টেনশনে পড়ে গেছে, এ কি হলো? কিন্তু নবীর কাছে প্রশ্ন করলে ইয়া রাসূলুল্লাহ স্ত্রীকে মারতে হবে, যদি মারে স্ত্রীকে তো মারা যাবে না। যাবে? রাসূল মেরেছেন? আমার বন্ধুগণ স্ত্রীকে মারবেন ফতোয়া আমি দিয়ে গেলাম, কিন্তু লাঠি হবে 6 হাত লম্বা। হ্যাঁ পাইছো নি? উদারে আসাল 1 বিঘত লম্বা লাঠি হবে, কিন্তু সোলার মতো পাতলা হতে হবে। মারা বলতেছে যশোরের হুজুর পাইছে থাক, আরো বলো আমাদের পক্ষে 5 হাত লাঠি হবে না, লাঠি হবে 1 বিঘত মিসাব পরিমাণ, পাতলা সোলার মতো। ধরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ বলতে বলতে চলে আসলাম ফিরান। ওই নমরুদকে বলতেছে তোমার হাত তো খাইটের মতো, সল মারলি মরে যাব, পরে মারবা না, বলে স্ত্রী মাথায় মার। মাথায় যখন আঘাত করলো ভোগ বন্ধ হলো। এইবার যখন বন্ধ করে ভোগ শুরু করে দেয়, বলে স্ত্রী রে এভাবে তো হবে না, তোমার কষ্ট দিতে পারবো না, তুমি আমার স্ত্রী। তাহলে শোনো কি করে যায়, আমার মাথায় থাপ্পড় দেওয়ার জন্য একটা লোকের দরকার। ও বন্ধু লোক রাখা হলো, অনেক লম্বা কথা, 1 জন নয় 2 জন লোক রাখা হলো। থাপা যায় এই পাশে ভৌ ভৌ করে, মশা বলে বেশি তাফালিং করবি তোর মজক আমি এখান থেকে উড়াই দেবো। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আমার ভাইরা লক্ষ্য করুন, এইবার কি করলাম? ভোগ যখন বন্ধ হইলাম আরো ভোগ বৃদ্ধি পেল। আমার ভাইরা এইবার নমরুদ চিন্তা করলো কি করা যায়। এইবার 2 ভাইকে এত জোরে থাপ্পড় মেরেছে, মনে হয় খাকের চাইতে হাত মোটা। আমার মাথা ভো ভো করে, মাথার ভিতরে ওরে মশা করে যদি পাই জনমের মতো আমি তোর বাইরে বিদায় করে দেব। আল্লাহ বলে পারবি না, কিছুক্ষণের ভিতরে তুই বিদায় হয়ে যাবি, তুই নিজেও টের পাবি না। তোরে বলে মারহাবা। বন্ধুরা আমার 2 ভাই টেনশন করে গেল, কি করা যায়? বিয়াদ্দপের হাত থেকে তো বাঁচার দরকার, এর হাত থেকে কি করে বাঁচবো? এর হাত থেকে বাঁচার জন্য 2 ভাই যুক্তি করলো। এমন ধরে একটা পাথর, বড় পাথর নিল, বলল ভাই রে
ছাড়িতে হবে এমন ছাড়া, জীবনের জন্য না বাঁচে এমন মারা মারতে হবে। রাগের বশবর্তী হয় দুই ভাই এমন জোর একটা বাড়ি দিল, মাথা ভেঙে দুই ভাগ হয়ে গেল। মশা ভো করে উড়ে চলে গেল। মশা বলল, আল্লাহ আমি বুঝতে পেরেছি আমি ল্যাংলা লিডার, আমার মতো ল্যাংলা দিয়ে লিডারের তুমি মারাই ছেড়েছো। বলেন সুবহানাল্লাহ। খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, যত ষড়যন্ত্র করে বাতিলেরা কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র করবা, আবার ইসলামের পক্ষে যারা ইসলামের বিরোধিতা করে, আইনের বিরোধিতা করে, কিছুই করতে পারবে না। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি সুন্দর ব্যবস্থা করলেন। তাহলে ইব্রাহিমের বিরোধিতা করেছিল, নমরুদ টিকতে পেরেছে? আমার বন্ধুগণ, আরেকজন নবীর বিরোধিতা করেছিল, আল্লাহর পয়গম্বর মুসা নবীর বিরোধিতা করেছিল কে? ফিরাউন। সেই লোহিত সাগরে 2 রাকাত নামাজ আমি গুনাহগার আদায় করেছি। লোহিত সাগরের ভিতরে মসজিদ আছে আমার বন্ধুগণ, ঈশার নামাজ ওখানে যে পড়ার ব্যবস্থা হয়েছে করেছি। আমার বন্ধুগণ, এই মুসা আলাইহিস সালামের বিরোধিতা করেছিল এই ফিরাউন। ফিরাউন কি বাইসি আছে? আল্লাহ বলল তাড়াতাড়ি করে, ওরে আমার পয়গম্বর মুসা, ফিরাউন তোমার বিরুদ্ধে লেগে গেছে। ও হলো কোরআনের দুশমন, ইসলামের দুশমন, তাওরাত জবুর ইনজিল কোরআন সকলের দুশমন। 104 কারা সহিফা 4 কারা হলো সব চাইতে বড় শুদ্ধ কিতাব। ধরে বলেন ঠিক কিনা? তার ভিতরে সবগুলোকে রহিত করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন। সব কিছু রহিত করে দিয়া আল্লাহ কোরআনের ভিতরে সব কিছু ঢুকাই দিয়েছেন। ধরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, মুসা নবী টিকতে পারে নাই। মুসা নবী চলে গেছে বিদায় নিয়া। ওই ফিরাউনের যাতনাই কত কষ্ট করেছে আল্লাহর পয়গম্বর মুসা নবী। মুসা নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ইব্রাহিম নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ফিরাউন টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, কামান টিকতে পারে নাই। পরবর্তীতে আবু জেহেল এই দুনিয়ার বুকে টিকতে পারে নাই। বদরের প্রান্তরে 2টা বাচ্চার হাতে জখম হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে যিনি বিদায় নিয়ে চলে গেছেন, বাংলার জমিনের স্বৈর শাসক হাসিনা। ঠিক কিনা? আমার বন্ধুগণ, কত কষ্ট করে দেশটা গঠন করেছিল, কত কষ্ট করে এসএস বাহিনী বানাইছিল, কত কষ্ট করে কিরামান কাতেবিন বানাইছিল। ডান পাশে কিরামান কাতেবিন, বাম পাশে কিরামান কাতেবিন, সামনে কিরামান কাতেবিন, পিছনে কিরামান কাতেবিন। দেখা মাত্রই ঠাস করে গুলি করে দেওয়া হবে। কিছুদিনে বলেছিল আমরাই মানুষের হায়াত দিতে পারি, আমরাই মানুষকে মারতে পারি। ঠাস করে মেরে দিল। ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। একজনকে ধরে নিয়ে বাঁচাই দিল। আল্লাহ বলে, বেশি দিন তোমার রাজত্ব করা লাগবে না। ফিরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, হামান কামান টিকতে পারে নাই। তুমিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া। ঠিকই আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে। ধরে মানে ঠিক কিনা? আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হয়ে গেছে। এই জন্য আমরা সবসময় গুলামিটা করবো কার? দাসত্বটা করবো কার? আইনটা চলবে কার? আমার বন্ধুগণ, আল্লাহর আইন সব জায়গায় চলার দরকার আছে না নাই? পরিবারে, রাষ্ট্রে, সমাজে, সব জায়গায় যদি আল্লাহর আইন চলে, চুরি কি থাকবে? ডাকাতি থাকবে? জিনা থাকবে? ধর্ষণ থাকবে? ধর্ষণ থাকবে না, মারামারি কাটাকাটি বন্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের কোরআনের পক্ষে থাকতে হবে। ধরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মা বোনদের একটা কথা বলতে বলতে রেখে দিয়েছিলাম, না বললে মনে থাকবে না। সেটা হলে আমি আপনাদেরকে বলতে চাই, মা বোন যারা আছেন, স্বামীর খেদমত করবেন বেশি করে। কারে খেদমত করবেন? এখন তো স্বামীর মাথায় হাত ওঠে না, ওঠে দেওরের মাথায় না নন্দার মাথায়। ঠিক কিনা? আল্লাহর নবী বলেছেন, কোন মহিলা যদি তার স্বামীর মাথার পর একটু হাতটা বুলিয়ে দেয়, বললাম মাহফিল থেকে আসতে গো, আহা কত ভালো গো, ইস মাথায় যদি হাতটা বুলিয়ে দেয়, আল্লাহর নবী বলে ওই মহিলার মাথায় যত চুল তত সওয়াব আমলনামায় দিতে হবে। সুবহানাল্লাহ বলো। এদিকে কিন্তু ঘটনা আরেকটা আছে। ঘটনা হলো, আল্লাহর হাবিব তাকায় তাকায় বলতেছেন, ও আমার সাহাবী, আমার এখান থেকে উঠে যে তুমি বাড়ি যাও, তোমার স্ত্রী যদি তোমার মাথায় হাত খানা ডুলিয়ে দেয়, তাহলে তোমার মাথায় যত চুল তত সওয়াব আমলনামায় হবে। রাসূল যে বলতেছে, হুজুর আমি তো ম্যাগনেট, আমার তো মাথায় চুল নেই,
আমার স্ত্রীর সওয়াব হবে না। আল্লাহ রাসূল মুসকে হাসিতে বললেন, তোমার স্ত্রীর মাথায় কি চুল আছে? আছে। সঙ্গে সঙ্গে বললেন, তোমার স্ত্রী যদি তোমার মাথায় হাত খানা বুলায় দেয় মহব্বতের সাথে, স্ত্রীর মাথায় যত চুল তত সব আমলনামায় দিয়ে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনদের মাঝে একটু করে গেলাম এই ফাঁকে, এই জন্য মায়েরা আমার স্বামীকে খেদমত করবেন। যত হাত দেবেন স্বামীর মাথায়, দেওর নন্দার মাথায় হাত দিলে ওই সমাজে ওই বাড়িতে শান্তি আশা করা যায় না। তবে লোক আর একটা আছে আমাদের সমাজে, মোবাইল থেকে টিপতে টিপতে শাশুড়ির কথা মনে থাকে না। আজকে আমাদের সমাজে শাশুড়ির কোনো পাত্তা নাই, শ্বশুরের কোনো পাত্তা নাই। ও আপনারা শুনেছেন আমার ভাইয়ের কাছ থেকে, শাশুড়ির কি কোনো পাত্তা আছে? সন্তানও দেখতে পারে না, বউমারা শাশুড়িকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটু মশারি জোটে না, রাতের বেলায় ঠুক ঠুক করে কাশে, বাজার একটা বিউটাল সিরাপ নিয়ে আসবি, সে বিউটাল সিরাপও কখনো জুটে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তোমরা মেনে চলো, আমি আল্লাহর আইন মেনে চলো। তারপরে বান্দা শুনে নাও, তোমার মা বাবার স্থান, তোমার মা বাবাকে খেদমত করো। তোমার মা বাবাকে যদি খেদমত না করো, আমি আল্লাহকে হাজার বার ডাকলেও কাজ হবে না। হাজার হাজার বার মক্কা মদিনা জিয়ারত করবা, মক্কা মদিনায় যাওয়ার হাজার বার যদি তুমি মক্কা মদিনায় এসে বাড়ি চলে যাও, মাকে যদি খেদমত না করো, তাহলে তোমার কোনো কিছু আল্লাহর দরবারে কখনো মঞ্জুর হবে না। কার কথা? আমাদের সে মা বাবার খেদমত করার দরকার আছে কিনা? যারা আপনারা যারা আছেন, মায়েদের আওয়াজ যতদূর যায়, সন্তানদেরকে বলি মা বাবাকে খেদমত করবেন, স্ত্রীদের বলবেন মাকে একটু খেদমত করার জন্য। ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা যদি আল্লাহর গোলামি করতে চাই, আল্লাহর দাসত্ব মানতে চাই, মা বাবাকে আপনাকে খেদমত করা লাগবে। পরিমাণ যদি মা বাবা ব্যথা পায়, জান্নাত না জাহান্নাম? এর জোরে বলেন। আমরা কি জাহান্নামে যেতে চাই? সন্তানদেরকে শিক্ষা দেবেন, মা বাবাকে খেদমত করলে কি হয়। আল্লাহ পাক বলে, বান্দা সৃষ্টি করেছি তোমাদের আমি, আমার দিকে তাকাও, আমার সৃষ্টির দিকে তাকাও, কত সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন গাছ বানালাম, চন্দ্র দিলাম, আকাশ দিলাম, আমি আল্লাহ বৃষ্টি দিলাম, আমি আল্লাহ ফুল ফলানো দিলাম, আমি আল্লাহ বিভিন্ন রকম পাখি দিলাম। একটু তাকায় দেখো তোমার নিজের দিকে, তাহলে আমি আল্লাহ কেমন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলতেছেন, দেখেন আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, ইকরাল কিতাব কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। বানানোর কোনো ক্ষমতা হবে না, ওই দিন আপনাকে আমাকে আমলনামা হাতের মধ্যে আল্লাহ পাক ধরাই দেবে। বলেন ঠিক কিনা? ইকরা কিতাব বলবে, পড়ো তোমার আমলনামা। ইমানদার যারা হবে, ইমানদার যারা হবে, তাদের আমলনামা আসবে সামনের থেকে ডান হাতের মধ্যে চলে আসবে, আর গলায় ঝোলাই দেওয়া হবে। বেঈমান যারা হবে, তাদের আমলনামা পিছন দিক থেকে বাম হাতে আসবে। আল্লাহ বলে, তোরা কিতাব পড়ো, তোমার আমলনামা আজকে তোমার আমলনামা তুমি পড়ার জন্য যথেষ্ট। ও আমলনামার দিকে তাকিয়ে রাখবে। এই আমলনামা আমার আল্লাহ পড়তে বললো, রব্বুল আলামিন জীবনে তো এক ওয়াক্ত নামাজ পড়ি নাই, আর যার নামাজ পড়েছি আমি মানুষ দেখার নামাজ পড়েছি, মসজিদের মুসল্লি হওয়ার জন্য নামাজ আদায় করেছিলাম। ও রব্বুল আলামিন এর ভিতরে অনেক কিছু লেখা আছে, দুর্নীতি করেছিলাম, অন্যায় করেছিলাম, চাঁদাবাজি করেছিলাম, বোনের জমি ফাঁকি দিয়েছি, শরীর ফাঁকি দিয়েছি, সব কিছুর ভিতরে লেখা আছে। আজকে আমার পড়তে লজ্জা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ পাক বলেন, শুধু এখানেই শেষ নয় রে বান্দা, শুধু কিতাব পড়তে দিলাম এটাই শেষ নয়। তোমাদের ইমাম যারা আছে, ও মুসল্লি তোমাদের ইমাম যারা আছে, ও কর্মী তোমাদের ইমাম যারা আছে, তাদের নেতা সহকার আজকে আমি আল্লাহর দরবারে হাজির হতে হবে। তোমরা নেতার দিকে তাকায় দেখো, আর তোমরা কর্মীর দিকে তাকায় দেখো। নেতা যা করেছে আজকে সবগুলো ফয়সালা হয়ে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। আমলনামা দেবে তখন, এরা কিতাব পড়ো তোমার আমলনামা। আমলনামা পড়তে চাইবে না লজ্জাতে, কারণ দুর্নীতি অন্যায় অবিচারের ভিতরে লজ্জাতে পড়তে যাবে না। আমার ভাইরা, কেউ বাঁচার উপায় নাই। মসজিদের ইমাম বলেন, সমাজের ইমাম বলেন,
শুধু সমাজের মসজিদের ইমামের কি দায়িত্ব? সমাজের ইমামদের দায়িত্ব আছে। আমরা বাপ বৌনি করতে আসতেছে, বাপও যেমন ছেলে তেমন। অন্ধকারে বাপ বিড়ি টানতে টানতে আছে, ছেলে বুকের সাথে বুক মেলে দিয়েছে, তিনটি পারেনি, এই এক টান দিয়ে যা। বাপ পাশে কয় কি হারাম দাদা। বাপ তাড়াতাড়ি লজ্জায় পড়ে গেছে, বিড়িটা মুখের কাছে নিয়ে একজন সুখ টান, এইরকম টান, মানে আলো হয়ে গেছে, সুখ টানে আলো টান, জোরে আলো টান দিয়ে দেখে জোর বাপ পিঠে মেরেছে উল্টে পড়ে। এরকম সন্তান আছে না নাই? আছে না নাই? আমরা দুয়ানিয়া জায়গা চিনি না, দুয়ানিতে যাই কোন জায়গা পীরের বাড়ি। আমি পীরের বিরোধিতা করছি না, আমাদের বাংলাদেশে বহুত পীর আছে, বসেন বসেন, আছে না? বসেন বসেন। হ্যাঁ, আরে পীর আর পীর, সবচাইতে বড় পীর আপনার মা বাপ। জোর বলো ঠিক কিনা? কোন পীরের বাড়ি গরু নিয়ে দৌড়ই, আছে না নাই? আর আমি বিরুদ্ধে তো বলছি না, গরু নিয়ে যায় কি যায় না? আমার বাবার দরবারেতে কত গরু যায়, আমার বাবার দরবারেতে কত গরু যায়, আরে ভালো গরু রাখে ওরা কেনা গরু খাই বাবারে, আছে না নাই? হ্যাঁ, এবার ভালো লাগে। আমার এক চাচা ছিল, চাচা মরিয়ে গেছে, এখন চাচা বাবার মুরিদ। আমি কিন্তু ভক্ত, কিন্তু চাচার খুব, বিড়িও খাই, নামাজও পড়ে, বাবার দরবারেও যাই। আমি বললাম চাচা আপনার কণ্ঠ যে সুন্দর, আমার ভালো লাগে। বলছে বাবার লাগবেই তো, বাবার কাছে কিন্তু সব পাওয়া যায়। আমি বললাম চাচা কি কি পাওয়া যায়? ওই আমার জামিল, মিডিয়া জামিল জানে। তো চাচারে বললাম যে চাচা তোমার বাবার কিছু কিস্সা কাহিনী বলবা। তো কিছু বলবো মানে শুনতিস না? হ্যাঁ। তো চাচা আমার আসন গাড়ি দিয়ে বসলে, বিড়ি টানতেছে, টুক্কা দিয়ে টান মেরে ফেলাই দিল। আমি বললাম চাচা বিড়িটা একটু দূরে যেয়ে খাতি হয়, এরকম খাতি হয়? বলছে এর নাম বিড়ি না, এর নাম হলো ব্যঞ্চ। কত বড় জিনিস খাচ্ছে। তা চাচা বসে পড়ে কি জন্য পড়লো, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস পড়লো, কি কি পড়িয়ে নিয়ে শুরু করে, আমার গলার ঘর গো বাবা, আমার গলার খাওয়া যাওয়া, আমার গলার ঘর গো বাবা, আমার গলার খাওয়া যাওয়ার, আকে রাতে দয়াল বাবা করে পার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। চাচা আসলে ভালো লাগে তো। চাচা কি কায়দা এ আর আছে? আরে বাবা শেষ করিনি তো, তার একটা শোনতালি চাচা বলতেছে, আমার মুখস্থ সবই নি, বলিটা মুখস্থ এক দুই বলি। আমার চাচা বলেন, কে বলেছে আল্লাহ রলি মরিয়া গেছে, বলেছে আল্লাহ রলি মরিয়া গেছে, মরে নাই রে আল্লাহ রলি আরো সে আছে। নাউজুবিল্লাহ। যেই বলেছি নাউজুবিল্লাহ, চাচার কাছে কইলাম না কিন্তু যশোর লোক আছে, বুঝেছেন? আর জিকির করবেন কার নামে? যারা বলেন কার নামে? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। খারাপ লাগে? জিকির করবো কার নামে? খারাপ লাগে? আমার ভাইরা খারাপ লাগে না, এই জন্য জিকির করতে হবে। আল্লাহ বলতেছে আমাকে স্মরণ করো, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমাকে স্মরণ করবে, আমি তোমাকে স্মরণ করব। তো স্মরণ করবে কেমন? স্মরণ করার জায়গা আছে না? জিকিরের অনেক অর্থ আছে ভাইরা আমার। ঠান্ডার সময় আমার আয়াত আপনাদের কাছ থেকে বিদায় নিতে হবে। আগামী দিনের প্রোগ্রাম রাত অনেক হয়ে গেছে, আমি আপনাদের খেদমতে আরজ করি, আর সময় দেব না। বাকি বাকি রয়েছে, এগুলো বলতিবে, তারপরে মাল এসে গেছে তো, তাই আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। এটা হলো বিজয়। এটা কি কি? আমার তো ওয়াজ করতে ভয় করতেছে, বুঝে আছেন কার সামনে জানেন? আপনাদের কপাল ভালো যে পল্লা গ্রামে মাল পাইয়েছে, জান্নাত পাশে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল জান্নাত কার পার নিছে? মায়ের পা। কার পা? মার পা। কার পা? মার পা। তারপরে বাবার পা। আমার তো বাবা নাই, বাপ বসে আছে,
আমরা এখানে অনেকে আছে আমাদের বাপ নাই মা নাই, আজকে ওনার জীবনটা ধন্য। বাপ পাশে বসে আছে, ছেলে ওয়াজ করতেছে, ছেলের কলিজা কত বড়, ঠিক কিনা বলেন? বাবাকে খেদমত করবে, জান্নাত পাওয়া যাবে, ঠিক কিনা বলেন? তাহলে জান্নাত পেতে হলে বাবা মাকে খেদমত করার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমি অসুস্থ, তারপরে আমি বলছি না, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আপনারা বুঝতেছেন, তারপরে কথা বলতেছি, আল্লাহ কবুল করুন করে বলেন আমিন। আমার 3টা মেয়ে, একটা ছেলে, ছোট জামাই পাশে বসে আছে, খুলনায় চাকরি করে, বাসায় আসছে, বললাম বাজার চলো, তাই নিয়ে আসলাম, সাথে করে আসলো। আর অনেকে আমার ভাইয়ের সাথে আমার খুব মহব্বত, আমাদের বাড়ি গেছে। তো এখন জামাইয়ের সামনে ওয়াজ করতে, জামাই আবার বাড়িতে না বলে যে শুধু আমার বেকাতেরা ওয়াজ করেছে, আর এক সমস্যা। কিন্তু ঠিক কিনা বলে? সবই আমরা মুসলমান, কি মুসলমান? এটা কেন মুসলমান ভাই ভাই, তাহলে যাবো ভাই, হ্যাঁ ঘরে সব এক একা মুসলমান, সব ভাই ভাই ঠিকই আছে আলহামদুলিল্লাহ। এই যে আমি গতকালকে তাফসীর ফি জিলালিল কুরআন পড়ছিলাম, আর দেখলাম আমাদের জাতির পিতার নাম কি? হ্যাঁ ওয়াল্লাহ, এই এলাকার লোক ভালো কি পাগল তাই বুঝলাম না, জাতির পিতার নাম কি ছিল কয়দিন আগে? মনে মনে জাতির পিতা ছিল না? জাতির পিতা সবচেয়ে বড় জাতির পিতার নাম কি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মিল্লাত মানে দল, তোমাদের দলের জন্য আমি আল্লাহ একটা পিতা বানাই দিলাম। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম ছাড়া কোনো কেউ জাতির পিতা হতে পারে না। জাতির পিতা হতে গেলে পরীক্ষা দেওয়া লাগে কি লাগে না? জাতির পিতা হতে গেলে আগুনের পরীক্ষা দেওয়া লেগেছে। জাতির পিতা হতে গেলে সন্তান কুরবানি করা লেগেছে। জাতির পিতা হতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর ইসমাইলকে কুরবানিও করা লেগেছে। জাতির পিতা হতে গেলে ইসমাইল মা হাজেরাকে রেখে আসছে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর। আর বাংলাদেশে জাতির পিতার টাকা দিয়ে পাওয়া যায়, মোড়ে মোড়ে জাতির পিতা পাওয়া গেল। এখন আর মোড়ে মোড়ে জাতির পিতা আর বাংলার জমিনে নাই। এই জন্য আল্লাহ বলতেছে জাতির পিতা হতে হবে এমন পিতা। মুসলমানদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর বাংলাদেশে কিছু কিছু মানুষের জাতির পিতা হলো শেখ মুজিবুর। রাগ করতেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পড়বে, পিতা এসে টেনে টেনে ফেলে দিচ্ছে, বলছে আল্লাহ বুঝতে পারিস আমার আব্বা আসতেছে, এবার মনে হয় বাঁচতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে টেনে টেনে ফেলে দেয়, 2 হাত তুলে ফেলেছে, মালিক আব্বা যেখানে ফেলে দেয় তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। সুবহানাল্লাহ, ওই জায়গায় যাচ্ছি, তুমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আগুনের ভিতরে ফেলে দিল, আল্লাহ নোটিশ জারি করে দিল আগুনের, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নোটিশ করে দিলেন আগুনে, আমার পয়গম্বর ইব্রাহিমকে আগুনের ভিতরে ফেলায় দেবে। খবরদার খবরদার, আমার ইব্রাহিমের এক গাছা পশম জ্বালানোর ক্ষমতা তোর না থাকে। বলেন সুবহানাল্লাহ। আগুনের ভিতরে ফেলে দিলেন, আগুন স্তব্ধ হয়ে গেল, জ্বলা বন্ধ হয়ে গেল। উপরের দিকে তাকায় দেখে আগুনের কোনো নিখানশিকা নাই, নিচের দিকে তাকায় দেখে আগুন বন্ধ হয়ে গেছে, অল্প অল্প জ্বলতেছে। হঠাৎ করে তাকিয়ে দেখো কে যেন গল্প করতেছে, ওর ভিতরে গুনগুন গুনগুন করে আমার আল্লাহর জিকির করে। বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন নমরুদ, আর পিতা ডাক দিয়ে বলে আগুনের, তোর তেজ শক্তিকে হারিয়ে ফেলেছিস, তোর তেজকে কমায় ফেলেছিস। বলে না, আমার তেজ কমে নাই, তোকে শুদ্ধ তামাম পৃথিবী আমি জ্বালায় পুরায় সরকার করে দিতে পারি, কিন্তু ইব্রাহিম নবীর এক গাছে পশম জ্বালাবার ক্ষমতা আমি আগুনের হারায় ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। তোর মতো শয়তান আমি আগুনের ভিতরে আই, তোকে জ্বালায় পুরায় আমি এই মুহূর্তে মিসমার করে দেব, কিন্তু খলিলের একটা পশম পোড়াতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেই আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে 2 নম্বর প্রশ্নের কাছে যায়। 2 নম্বর প্রশ্ন চলে গেল, আপনাদের মনে আছে কিনা আল্লাহর আগে কিছু আছে? আছে।
এক, একের আগে কিছু নাই, আল্লাহর আগে কিছু নাই। ডাক দিয়া বলতেছেন, এ ছোট্ট বাচ্চা, তোমার জীবনের মা তুমি করতো না, তুমি এই মুহূর্তে শেষ হয়ে যাবে, বুঝতে পারুন, তবে শুনে নাও, জেনে নাও, তোমার কাছে প্রশ্ন করে এবার তোমার আল্লাহ কোন দিকে মুখটা নিয়ে বসে আছে একটু জানাইয়ে দাও। চোখ বুঝে উপরের দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি হাসি দেয়, বলেন সুবহানাল্লাহ। মুস্কি হাসি দিয়া বলে, এ লোকেরা একটা মোমবাতি নিয়ে আসো। সঙ্গে সঙ্গে প্রাসাদ থেকে মোমবাতি নিয়ে আসলো। আর আমাদের প্রাসাদে রাজহাঁস পাওয়া যায়, আমাদের প্রাসাদে মুরগি পাওয়া যায়, আমাদের প্রাসাদে ডিম পাওয়া যায়, আমাদের প্রাসাদে মাছ পাওয়া যায়, আমাদের প্রাসাদে ফ্রিজ পাওয়া যায়, আমাদের প্রাসাদে বিরিয়ানি পাওয়া যায়, বড় বড় মুরগির ঠ্যাং পাওয়া, রান পাওয়া যায়। 5 তারিখে বিজয় হব, মুসলমানদের মারি আনন্দ করব। আল্লাহ বলে, তোরে পতন করে দিয়ে দুনিয়ার লোকদের খাওয়াইয়ে দেব। ঠিক তাই হয়েছে না? আমি মিলাই দিচ্ছি আপনাদের। এইবার বলে, একটা মোমবাতি নিয়ে আই। নিয়ে আসলো একটা মোমবাতি। এ বাচ্চা, তুমি নিজে জ্বালিয়ে দাও। বাচ্চা নিজে জ্বালিয়ে দিলেন। আগুনটা কোন দিকে? হ্যাঁ, আগুনটা কিন্তু সোজা। কিন্তু এবার বলতেছে বাচ্চা নামদার, আগুনটা কোন দিকে? বলতেছে আগুনটা সোজা, কিন্তু আগুনটা চতুর্দিকে ছড়ানো। বলেন সুবহানাল্লাহ। এই পাশে হাত দিলেও পড়বে, এই পাশতেও হাত দিলে পড়বে, এ পাশতেও দিলে পড়বে, ও পাশতে দিলে পড়বে। উপর থেকে যদি দিয়া খাও তাহলে পড়বে কিনা? ডাক দিয়ে বলে, জালিম শাসন শুনে নে, জেনে নে, মুসলমানদের দুশমন, আল্লাহর দুশমন, তুমি শুনে নাও। ও জালিম বাচ্চা, তুমি শুনে নাও। তাহলে শোনো, আমার আল্লাহ এই মুহূর্তে চতুর্দিকে আমার আল্লাহর মুখ, আমার আল্লাহ সব কিছু দেখেন আর সব কিছু শোনেন। বলেন সুবহানাল্লাহ। বাচ্চা নামদার বলতেছে, এইবার তোর শেষ করে ফেলবো। 4 নম্বর প্রশ্ন এবার বলে দেয়। বলে 4 নম্বর প্রশ্ন কি? বলে 4 নম্বর প্রশ্ন হলো, তোমাদের আল্লাহ দেখতে কেমন? আচ্ছা, আল্লাহ কি দেখা যায়? আল্লাহ কি শোকা যায়? হ্যাঁ, বলতে তোমাদের আল্লাহ দেখতে কেমন? বাচ্চা এইদিকে আয়, বাচ্চা এইদিকে আয়, এইদিকে আয় আমার কাছে। বাচ্চা আস্তে আস্তে কয়, তুমি তো মরার জন্য তোমার পাটনা কাজে এসে, আমি বাচ্চা, আমারে পাদ্রীরা কাছে দাঁড়া, কিরকম লাগে, কত জ্বালাইছিস আমাদের। সুবহানাল্লাহ বলে। বাচ্চা নামদার যখন কাছে আসছে, আরো কাছে, ছোট মানুষ তো কাছে, আরো কাছে, মাইপে দেখে যে 1 হাত দূরি, কাছে আরো কাছে, আরো কাছে, মাইপে দেখে যে 1 মুষ্টি, সর মারলি লাগবে না, ভালো, আরো কাছে আসে। এইবার এসে কাছে, তোর কি বলবি বলা, ঠাস করে মানে সে কাউন্টার দিয়ে চড়। মুসলমানদের আল্লাহু আকবার বলে চিৎকার মেরেছে। সুবহানাল্লাহ বলে। আমারে চড় মারলে এত বড় সাহস? খ্রিস্টান পাদ্রীরা, আপনারা বলেন আমি যে চড় মারিছি তা আপনারা দেখেছেন? তা তো দেখলাম। চড় শব্দ পাইছেন? তা পাইছি। বুঝতে পারেছেন? তা পারিছি। কিরকম তো চড় মারলে তো দেখলাম। আচ্ছা, চড় মারিছেন, শব্দ হয়েছে, তাও হয়েছে, শব্দ কি দেখা গেছে? কান দিয়ে শুনেছি। দেখা গেছে কিনা বলো? খারাপ, আমার আল্লাহকে দেখা যাবে না। সুবহানাল্লাহ বলে। এবার শেষ প্রশ্ন 5 নম্বর। বুঝতে পারেছি ভালো করে তরবারি মাইজিনি, নিজের উরতের পরে উরুকে মাইজতেছে। আগে দেখেছে মানুষ পাটটা করতে কুষ্টা কাটতো, আপনি উঁচু করতে করতে কোন পথে যাইতো একমাত্র ওইটাই জানে। আমাদের এলাকায় করতো, শুধু দড়ি পাকাইতো, শুধু পাকাইতো, পাকাইতে হবে। এখন শুরু করে তরবারি দিয়ে মাইজতেছে। পাদ্রীর কাছে আপনি ঠেকেন, আগে ঠেকায়েন, কি করতে চলো বলে। বাচ্চা নামদার 5 নম্বর প্রশ্ন বলো। বাচ্চা নামদার বলতেছে 5 নম্বর প্রশ্নের উত্তর দাও। বাচ্চা বলতেছে 5 নম্বর প্রশ্ন এবার বলে ফেলার আপনি। বলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর প্রশ্ন হলো, তোমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিল, আসমানের কোন দরজা দিয়া জানাতে হবে, নইলে তোমার রক্ষা নাই। আল্লাহর পয়গম্বর আমার বন্ধুগণ নবী রাসূলুল্লাহ মারে গিয়েছেন, এমনি ভাবে প্রশ্নের সম্মুখীন হয়েছেন। ইমাম আবু হানিফা মুসলমানদের দিকে লক্ষ্য করে এবার তাকিয়ে তাকিয়ে বলে, চিন্তা করো না, টেনশন করো না, ওয়া কানা হাক্কানা আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার।
টেনশন করা লাগবে না। আল্লাহ পাক জানিয়ে দিয়েছে মুমিন মুসলমান যারা তাদের বিপদে পড়বে সহযোগিতা করে পার